দুঃখ আমার বাসর রাতে পালঙ্ক নিন্দ্রা আমার প্রেম উপহার। আরে খা, আরে খা, এদিকে খা। আমার মতো তোর দুঃখ নাকি? নে খা। কি রে ওমর, তোর মনে এত কি আর দুঃখ? আরে ভাবি, কয়টা বলবো আপনারে? আমার পা থেকে মাথা পর্যন্ত দুঃখ আর দুঃখ। হ্যাঁ গো, এত দুঃখ কই থেকে আইছে? এইগুলা কিছু না, দুঃখ টুক্ষ বুঝি তো সবই, যত সব কাজের বাহানা, বুঝি না? শোন, গরুরে ঘাস খাওয়ানো শেষ হইলে ডাইরেক্ট বাজারে যা। ভাবি আমি আজকে পারবো না, আজকে আমার মনটা ভালো না। আচ্ছা শুনি, মন ভালো করার জন্য কি করতে পারি তাইলে? তোর যে কালকেও কসকচ্ছে 500 টাকা নোট দিলাম, আজকেও টাকা লাগবো? এই ল, এই যে 500 টাকা দিলাম, এটা লয়ে বাজারে যায়, এত খুশি হওয়ার কিছু নাই। আর শোন, কালকে যে তোরে 500 টাকা দিলাম, ওই টাকা কই? ভাবি ওই টাকাটা আমি খরচ করতে পারি নাই। ওই টাকাটা ছোট ভাই তো কালকে নিয়ে গেছে গা আমার হাত থেকে। ছোট ভাই কেমনে টাকা লয়ে যাবো? হয়তো 3 দিন আগে মাও গেছে। মিছা কথা কইবি তো একটু ভালো কইরা ক, বিশ্বাস করনের মতো মিছা কথা ক। 3 দিন ধরে ছোট ভাই রাত্রে বেলা ওই পশ্চিম পাড়ার যাত্রা পালের যাত্রা করতেছে, মদ খাইয়ে মাতাল হইতেছে। কালকে রাত্রে আমি গেছিলাম, জোর করে আমার টাকাটা কাইরে নিছে আর কইছে আমি যদি কাউরে কই তো আমার কোমরটা নাকি ভাঙিয়ে দিব। হায় আল্লাহ, কি কইছে এগুলা? ওই মা যায় নাই? গেছিল তো, থাকতে পারে নাই, যেদিন গেছে ওই দিনই ফিরে আসছে। দাঁড়া, ও এবার বাড়িতে হোক, আরে পিডায়া যাত্রা পালার ভূত মাথা থেকে দৌড়ামু। যা, তুই এবার বাজারে যা। আর হন, টেয়ার কথা যেন তোর বড় ভাই না জানে। বড় ভাবি একটা কথা কই, তুমি না মানুষটা অনেক ভালো। হইছে হইছে, আর প্রশংসা করুন লাগবো না। তুই এবার বাজারে যা। আর শোন, আমি ছোট বড়ে কইতেছি লিস্টটা তোরে দিয়া যাইতে। ছোট বড়ের সামনে আবার এগুলা কইতে যাইস না। আপনি কোনো চিন্তা করেন না, ওই ছোট ভাবি আর বড় ভাই কোনো কিছু জানতে পারবো না। হইছে, এখন যা। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। হত সারা, এইবার বাড়িতে আয়োক, ওইবার বাড়িতে আইলে ওর একদিন কি আমার জয় দিন লাগে। ওর কপালে তো দুঃখ আছে। কত বড় সাহস! 5,000 টাকা দিয়ে শ্বশুর বাড়ি পাঠাইলাম, অস্ত শ্বশুর ডারে যা দেখা না, এই 5,000 টাকা বাইঙ্গেও নাকি মদ গাঁজা খায়া পুরো এলাকা সংসার যে বেড়াইতেছে। ওর কপালে তো দুঃখ আছেই। আয়োগ বাড়ি, হত সারা, বাড়িতে আয়োগ একবার, ওরে আজকে বুঝামো মজাটা। কি ব্যাপার, তুই আবার এনে বই রইছিস কে? তোর না কইছিলাম দানগুলো উড়ায় রাখতে, বৃষ্টি আইতে পারে। হোগা বৃষ্টি, তাতে আমার কি? ও মা, এটা কি তা কয়? হোগা বৃষ্টি মানে এই সংসারে ক্ষতি হইলে কি তোর ক্ষতি না? সংসারটা কি আমার একলার? এই যে তোর বাপ অসুস্থ, টিহা দিয়া পাঠাইলাম তোর বাপরে দেখাইতে, আর সংসারে যদি লস হয় তাহলে কি দেখতে পারবো? ভাবি, সংসারটা কি আমারও একলার? কইলাম না আমি পারুম না। যা বল, এমন করিস না। দানগুলা যদি নষ্ট হয় কৃষকের অমঙ্গল হইব। আচ্ছা ভাবি, তখন তুমি কি জানি টাকার কথা কইতেছিলা? কই, কিছু না তো। না, আমার বাবার বাড়ি টাকার খোটা দিতেছিলাম মনে হয়। আরে কিছু না, চুপ কর। কইতেছিলাম ছোট যে গেল কয়দিন যাবত, আজকে যেন কয় তারিখ? আজকে 7 তারিখ। ও আচ্ছা আচ্ছা, তুই ঘরে যা, আমি দান উড়াইতেছি। আচ্ছা, তোমরা টাকার কথা কি জানি বলা বলি করতেছিলে? 5,000 টাকা ছোট বাপের বাড়ি, কি গো? তোমার কি আর এই পাতার স্বভাবটা যাইবো না? হ্যাঁ, এই স্বভাবটা ফাল দাও, এগুলা বালা না। কথা ঘুরাইবা না, কও না কি 5,000 টাকা কি কি করছো? তুমি টিহার কথা কই শুনছো? আমি ছোট বড়ে জিজ্ঞাসা করতেছিলাম যে আজকে মাসের কয় তারিখ। তোমার ছোট ভাই যে গেল আর তো আউনের খবর নাই। খবরদার, কথা কথা ঘুরাইবা না তো। তোমরা টাকা নিয়ে আলোচনা করতেছিলে, বলো না কি আমি না নিজ কানে শুনছি তো টাকার কথা বলছো। 5,000 টাকা কারে দিছো? তোমার মতো কিপটা মানুষ তো আমি জীবনেও দেখি নাই।
তুমি তো স্বপ্নেও ঘুমায় ঘুমায় দেখতে থাও যে তোমার টেহা শেষ হয়ে গেছে। ও আমি কিপটা না? আচ্ছা আমি কিপটা, আমি ছোট লোক, আমার আত্মা কুলি যা ছোট, দুঃখ নাই। কিপটেমিটা কার লিগে করি? খাইয়া না খেয়ে টাকা পয়সা কার লিগে জমাই? হ্যাঁ, আপনাদের জন্যই। আমি মরলে পায়ের উপর ঠ্যাং দিয়ে যাতে খাইতে পারেন। 5,000 টাকা কারা দিছে? তোমার টেহা না আমি স্পর্শও করি না। আমার জমানো টেহা থেকে ছোটরে পাঠাইছিলাম 5,000 টেহা দিয়া। ছোট বড় বাপটা অসুস্থ তো, ওর চিকিৎসার খরচ করে। হায় 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 হায়, সর্বনাশ কোন এই মকিলা বলে কি 5,000 টাকা দিয়ে এসোস? এরপরও কোস আমার টাকা স্পর্শ করস নাই। টাকা কি গাছ থেকে ছিঁড়ে আনছস? আমার পকেট থেকে তুই টাকা জমাইছস 5,000 টাকা। আরে আমার আমার বুকের মধ্যে কেমন জানি করে, একটু পানি খাওয়া, আমার একটু পানি দে। টেহা খরচের কথা শুনলেই তো তোমার মাথায় বাড়ি। টেহাটা কি কাজে খরচ হচ্ছে হেডা শুনবা নাকি? জাবেদ জাবেদ জাবেদ, সিরাজউদ্দৌলা জাবেদ আ গয়া। 10,000 টাকার 1 টাকা আমরা কম চাঁদা নিব না। 10,000 10,000 10,000 10,000 টাকার 1 টাকাও আমরা কম হলে নিব না, নিব না, নিব না। না না না। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি আইতাছি। আরে আইতাছ মানে? আরে কই যা? এই তোরা চুপচাপ দাঁড়া আছিস কেন? ভাবির জন্য কি একটা তালি হবে না? আই কথা এই কি? তুমি চুপ করো। এই যে এই নে 2,000 টাকা আছে, লও। আরে দেখছস? এই দেখ আমার কিপন ভাইজান, সে টাকা দিতে চায় না। তোমার বউ কত ভালো মানুষ, আর তুমি সি 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 সি, তুম তো নরক মে জায়গা রে। ভাবি টাকা তো হাম পা গয়া। এখন আমরা বাজারে যাব, আর অনেক কাজ আছে, আমাদের আরো চাঁদা উঠাইতে হবে। কিরে দাঁড়াচ্ছিস কেন? চল। এই দাঁড়া, কি এই ভাবি? তোমরা যাও, ও যাইবো না। আমি যাবো না গুলো কি? এই যে হতচ্ছাড়া, 3 দিন আগে তোমারে 5,000 টাকা দিয়া অসুস্থ শ্বশুরদের দেখবার লাগে পাঠাইছিলাম। তুমি এই টাকা দিয়ে কি করছো? রঙ্গ তামাশা করছো, গাঁজা মদ এগুলা গিলছো। হ্যাঁ ভাবি কান্ডা সারো লাগতেছে তো। এই তোর লাগা লাগা, এই যাত্রার ঘরে যাত্রা ফট করে ফট। এদিক তাকা, এদিক তাকা। তুই আগে আমারে ক, যাত্রা দিমু তোর পাছা দিয়া। তোর বড় বুঝে 5,000 টাকা দিছে ছোট বুড় বাপের চিকিৎসার জন্য। টাকা কি করছ? টাকা কই? আল্লাহ রে, আমার টাকা যাত্রা ফাত্রা রঙ্গ করে উড়াইছে রে, উড়াইছে। আমার শেষ কইরা দিছে রে। এইটা তো দুচোখে যাইবো, তুই দুচোখে যাবি যা। আমারে ফুতুল্লা কইরা, আমারে ভিখারি কইরা তারপর যাইবো, দুচোখে যাইবো রে। 100 ভাবি কি কইতেছে? আমার কিপটা ভাই কি কইলো? আমি বলে দোজকে যাবো। আরে দোজকে যাবে তো সে, আপনি দোজকে যাবেন। আরে হইছে, বড়দের মুখে মুখে এত তর্ক করতে হয় না। হ্যাঁ তুমি যাও, যা গোসল করে এই সংটা পাল্টাও, যাও। বন্যা এক বালতি পানি নিয়ে আয়, ভাইজানের মাথা গরম হয়েছে, পানি দাও। বন্যা না লই আয়। আমার বাপের বাড়িতে কেন যাইবো? আমার বাপ মাকে কিছু করছে তার জন্য? মরুক আবার বাপ মা, তাতে তার কি যায় আসে? এই মুখ পুরি করে মুখ পুরি, উল্টা পাল্টা কথা কবি না। থাপড়ে তোর সর্দার ফালাই দিন। পারবাই তো এটা করতে, আর কি কিছু করতে পারবা? আর কি তোমার কোনো মুরুদ আছে? কত বড় সাহস তোর, তুই আমার মুখে মুখে কথা কস। যাবে এগুলো কি ধরনের ব্যবহার? হ্যাঁ লোকজনে শুনলে কি কইব? তোমারে 3 দিন আগে 5,000 টাকা দিয়া পাঠাইছিলাম ছোট বউর বাপ অসুস্থ, ওরে দেখে আইতে, আর তুমি সেই টাকা বাইঙ্গা রঙ্গ তামাশা করছো। আমার 5,000 টাকা, 1,000 টাকার 5টা নোট আমার খাইয়া দিছে। আমি তো হার্ট অ্যাটাক করবো এই অবস্থা চলতে থাকলে। এই টাকার তুই গাছের পাতা মনে করো, পাতা মনে করে তুই আর দৌড়াইতাছে রে। এই রে যাত্রা পার্টি এইভাবে যদি চলতে থাকে, আমার তো গলায় দড়ি দিয়া গাছের লগে ঝুলিয়া থাকতে হইব রে। গলায় দড়ি দেওয়াই উচিত। আপনার বাড়িতে এখনো লাভ আছে? সে কত বছর ধরে দেখতেছি এই একটা লুঙ্গি আর একটা ফটো পরে আপনি জীবন পার করে দিতেছেন। আপনি তো মরে যাবেন। ও বুঝছি তো, আমি মরলে মরার সাথে সাথে এই বাড়ির এই যাত্রা পালার মঞ্চ, এইখানে তুমি যাত্রা করবা, রং করবা, ঢং করবা, তামুল বানাইয়া টানবার কুয়াশারবা। আমি বুঝছি এইটা চলবে আমার বাড়িতে। আমি মরলেই তুমি এই বাড়িতে যাত্রা খানাটা বানাইবা, মদ খাইবা, গাঁজা খাইবা, এই তো। বড়াব্বু আমিও না বাবার মতো সংসার যাত্রা পালা করব। না 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 মুখ খবরদার,
পৃথিবীতে আর যাও আম্মা যান, এই রং সাজা যাবে না আমার বাড়িতে। তুমি পড়ালেখা করবা আম্মা, তুমি ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হইবা, বৈজ্ঞানিক হইবা, বিমানের পাইলট হইয়া দেশ বিদেশে ঘুরে বেড়াইবে আম্মা, কিন্তু এই যাত্রা ফাত্রা আমার বাড়িতে চলবো না, বাপের মতো হইতে পারবে না। গড়াই মেয়া হারামজাদা হারামি কি হইলো? গড়লামা। এখনো তুমি দাঁড়ায় আছো কে? যাও সব ধুইয়া আসো, আমি বাদ দিতেছি। ভাবি তুমি যাও, আমি আইতেছি। আচ্ছা বউ রাগ করছো তুমি? আরে মাথাটা গরম হয়ে গেছিল, একটা জারি দিয়ে দিছি, এমন করো কে? তু মেরি লাইলি मैं तेरा मजनू चल घर में दो जन प्यार करेंगे। হইছে, অত ঢং দেখাইতে হবে না। তোমার কি আমারে যাত্রার বউ মনে হয়? যাও গোসল করে আসো, খাওন দিতেছি। ঢং। কি এলো? চুপ করে বই রইছো যে? ভাতটা খাও। ভাবি নিজের হাত দিয়ে খাইতে ইচ্ছা করতেছে না, তুমি খাওয়াই দাও না। ছোটবেলার অভ্যাসটা এখনো গেল না না? বলি তুই যখন বড় হইছস, এক বাচ্চার বাপ হয়ে গেছস, ঘরে বউ আছে, এগুলো মাথায় আছে? এখন যদি আমি তোরে খাওয়াই দিই, লোকে দেখলে কইব কি? আরে দূর ও সাথে রাত, লোকজন কি করবো? কিছু করবো না, আর তুমি খাওয়া দে। আচ্ছা আই শোনো না, এই তোমার জন্য মাও রান্না করছি আর করলা ভাজি করছি, এটা দিয়ে নাও একটু খাও। তোরে যে আমি এত করে কই যে তোর রান্না আমার ভালো লাগে না, তারপরে এগুলো কি লেগে লইছস? এই যে ভাবি আমার পছন্দের বোনা ডিম রান্না, আমি এটা দিয়ে দিয়ে ভাত খাম, তুই যা। হ্যাঁ, আমার তো দেখো ভালো লাগবো না, আমার সবকিছুই এখন বিষ লাগবো। যার হাতে খাইলে তোমার পেটে ভাত হজম হইব, তার হাতেরটা দিয়ে খাও। তো ভাবি আমার মেজাজটা কেমন লাগে? তোরে কইছিলাম না যে নিজে হাতে খা, ল খাই লো। মন মেজাজটা এত গরম হইতেছে। কিরে, শুনলাম তুই নাকি যাত্রাপালার নায়ক হয়ে গেছস। আমাদের বাড়িতে আগামীকাল আছে, যাত্রাপালা আছে। যাত্রাপালার নাম কি জানোস? দুই বধূ এক স্বামী। আবার তুই তো দুই বধূর এক স্বামী হয়ে আসস। এই তুই কি করলি? তোরা আমি উল্টাপাল্টা কথা বলি? তোরা আমি টাকা দেবো, বুঝছিস? তুই তো এভাবে টাকা কামাই করতে পারবি না। আমার কাছে গেলে রোজ তোরে 500 টাকা করে দেবো, আসিস? আমি আমো এটা বুঝলাম, কিন্তু আমার ভাবিলে তুই উল্টাপাল্টা কথা বলি কে? দুই বউ মানে কি? তোর তো আছে এটা, এত বলতে সমস্যা কোথায়? তুই এই কথা কি লে কইলি? এই তোরে কিন্তু আমি মাইর খেলাম। তুই কি করি? তুই এটা কি করিস তুই? এই কই রে? এই বান্দরটা কই? এই যাত্রাপালার গাচ্ছা বান্দর বাইর। এই বড় মহিলা, এই বাইর। আরে কি হইছে? হ্যাঁ হইছে নাকি? তাহলে সাউ বাড়ি মাথা তুলতেছো কে চিল্লায়া? চিল্লাইতেছি কেন? আজকে আমার গায়ে হলুদ, আমার তো মাইক ভাড়া করার টাকা নেই, আমি কিপটা মানুষ, সারা এলাকার মানুষ ডাকাইতাছি, হলদি মেহেন্দি বাড্ডা আমার কপালে ডল ঘষ। তুমি এত কি তা কথা কও? তুমি আমার বিয়া করতেছো, আমার কপাল পুড়ছে গো। এই, তোমার এত সুন্দরী রূপবতী যৌবতী একটা বউ দিয়ে তুমি আমার বিয়ে কেমনে করতে গেলা? এই মকিলা দাম, এই তুই কান্দস কে? মরার কান্দস করে? আমি বিয়ার কথা কই নাই, তোরে বারবার করে কইছি না এই ঘরের বান্দর ডারে তোর আদরে দেবর রে এটা রাজকারা দিয়ে মাথায় তুলিস না, কইছিলাম মাথায় করে নাচ। ও কি করছে জানোস? কেন ওই আবার কি করছে? ও কি করছে? নাজিমউদ্দিন, এলাকার সবচাইতে ভয়ঙ্কর লোকটা, সেই নাজিমউদ্দিনের লগে যাইয়া তোর দেবর দিয়ে মারামারি লাগাইছে। আরে আল্লাহ রে, আর মানুষ পাইলো না। এই নাজিমউদ্দিনের লগে পুলিশের লগে এক গিরা খাপিস, ও তো মামলা করে দিব, ওরা তো শেষ করে ফেলাইবো। দুনিয়ায় এত মানুষ থাকতে নাজিমউদ্দিনের লগে মারামারি করতে গেল কেন? আচ্ছা তুমি থামো, মাথাটা ঠান্ডা করো। ও বাড়িতে আয়োগ জিগাই কি হইছে ঘটনা? জিগাই না, ওর ঠ্যাঙ্গের নলা ছুড়ে হেলাম আজকে আমি। মারছি, একদম ভালো কাম করছি। ওর কত বড় সাহস! ওর যে চাবুক দিয়ে বাইরে পিঠের ছাল তুলি নেই, ওর সাত কপালের ভাগ্য। আমার ভাবির উল্টাপাল্টা কথা। ও ভাবির উল্টা পাল্টা কথা কইছে আর আপনার মাথা গরম হয়ে গেছে না? ওই তোরা করতে পারবি আর মানুষ বলতে পারবো না? তুই যে পাগলামি করো, সেই পাগলামি কি মানুষ বুঝবো রে? বুঝবো না। আরে তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ ও তো ছোট মানুষ, বাদ দাও না।
ছোট মানুষ, বালু জাল দাও, বালু জাল দিয়ে ফিল্টারের মধ্যে ঢুকাইয়া মুখের মধ্যে দাও, গদগদ করে গিলো। আচ্ছা ও ছোট মানুষ, তুমি তো আর ছুরি না, তুমি বোঝো না, আপনি বোঝেন না। খবরদার ভাইজান, মুখ সামলায় কথা কইবা। আমার বাবির আর একটাও বকাঝকা করবে না। এ তো পাগলের গোষ্ঠী, পাগল রে। আমার বউরে বলে আমি কিছু কইতে পারবো না। ভাইজান, তোমার বারবার কইতেছি, আবারও কই, বাবির নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা কইবা না, তাইলে কিন্তু খারাপ হয়ে যাবে। আল্লাহ রে, এরা দেখি আমার বাড়ির মধ্যে যাত্রা শুরু করে দিছে। দাঁড়া, তখন আমি পরে দেখতাছি, আগে নাজিমুদ্দিনে থামাই লই। এতক্ষণে না জানি মামলা করে দিছে থানায় যাইয়া। আর আমি যাত্রা যাত্রা আমি দেখতাছি। আচ্ছা, তুই কবে বুঝবি কত? তুই কি মানুষ হইবি না? অনেক হয়েছে, ঘরে যা, আমি খাবার দিতেছি, যা। তুমি জানো না ভাবি, তোমার যদি কেউ কিছু কয়, আমার পায়ের রক্ত মাথা উঠতেছে, আমি সহ্য করতে পারি না। চল ঘরে চল। ঘরে কেউ আছে? আরে সাসি, কেমন আছো? কেমনে আর ভালো থাই? তোমার জামাই আর তোমার জালে যা শুরু করছে, ভালোই করছে। গ্রামের মুখ দেখানো গেল না, সবাই সিসি করে। তুমি কেমনে সহ্য করো মা? কি আর করমু কও সাসি, আমার বাপ মা তো অত টাকা পয়সা নাই, তাই সব অত্যাচার মুখ বুঝে সহ্য করতে হয় আমারে। এইসবের জন্য আল্লাহ তার উপর গজব ফেলাই রাখছে। দেও না বানজা। বাদ দাও সাসি, বসেন না। বসমু তো দূরের কথা, তোমাকে এবার এক গ্লাস পানি খাওয়া উচিত না। চাচি, সারা জীবন তো দেখছে যে এই বাড়ির ধান চাল খাই বাচ্চা রইছি, এখন আবার এই বাড়ি পানি কি দোষ করলো? মাইসে যে কথা কয় তোমার আর তোমার দেওয়ারে লইয়া, সেই কথা কি শোনা যায়? কেন চাচি, কি হইলো আবার? কি হইবে বুঝো না? তোমার আর যাবেতে নিয়ে গ্রামের মানুষ সিসি করতেছে। চাচি, এগুলো আপনি কি কইতাছেন? চাষের মুখ আটকে রাখবা, গ্রামের মানুষের মুখ আটকে রাখতে পারবে না। এই বুড়ি ঘরে বুড়ি, তোমার পোলারে যে আমি পিটাইলাম তাতে তোমার মন ভরে নাই? হ্যাঁ, এখন আইছো আমার বাড়িতে বিচার দিতে না? তুমি যদি মহিলা মানুষ না হইতা, তোমার ওই মুখ আমি ভাঙ্গা দিতাম। দেখছো দেখছো, মানুষ তো ঠিকই কয়, এই পোলা পাগল হয়ে গেছে গা। ওই বুড়ি ঘরে বুড়ি, আর একটা আজে বাজে কথা কইলে আমি কিন্তু বুঝা যাবো তুই যে মহিলা মানুষ। এই চাচি, আপনি এখনো দাঁড়াই আছেন? আপনি যান যান, আর একটা বাজে কথা কইবেন না। যাইতাছি, তোমার ঘরে বসতাহি নেই। বাজা মহিলার মুখ দেখো পাপ। এই আজকে তো তোর আমি তোরে মাইরি না। কত বড় সাহস এই বুড়ির, তোমারে বান্ধা কইছে, তুমি বান্ধা না। দাও। আমার মায়ের আজকের থেকে তোমারে দিয়ে দিলাম, তোমার সন্তান নয়। আম্মা, বড় ভাবির আজকের থেকে মা করে ডাকবা। খবরদার, তোমার এত বড় সাহস, তুমি আমার মাইয়ারে আরেকজন কাছে দিতেছো? এই মাইয়ারে আমি পেটে ধরছি, এটা আমার মাইয়া, আমি কাউরে দিব না আমার মাইয়ারে। গ্রামের মানুষ ঠিকই কয়, গ্রামের মানুষ তো আর আমার মতো অসহায় না, তাই তো চাচি এসে বলে গেল সব। আল্লাহ দয়া লাগে তুই চুপ কর, আমি যেটা করতেছি এটাই ঠিক। আর একটা কথা কবি না, তাহলে কিন্তু এই জায়গায় লাশ ফালাই দিব আমি। আজকে আমারে মাইরা ফেললেও আমি আর চুপ করে থাকবো না, অনেক সহ্য করছি। তোমাদের এই রঙ্গলীলা অনেক দিন ধরে আমি সহ্য করতেছি। খাইতে বসতে উঠতে খালি ভাবি আর ভাবি। যদি ওই মহিলার লগেই তোমার এত পিরিত, তাহলে আমারে কেন নিয়ে আইছো? ওই মহিলার লগেই সংসার করতা। আর আমি বাচ্চা, এতদিন ধরে আমি দুধ কলা দিয়ে কাল সাপ বসছি, আজকে তো তোর মাইরেই ফেলাম। যাবেন? অনেক হয়েছে। আর যদি একটা কথা কস, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি কি লেগে বাড়ি ছেড়ে যাবো? বাড়ি ছেড়ে যদি যাইতে হয় তাহলে ওই যাবো, এই বান্দির বাচ্চা বাড়ি ছেড়ে যাবো। আজকের পর থেকে আমি তোর কেউ না, তুই এই মহিলার নিয়ে সংসার কর।
নাজিমুদ্দিন, এইখানে তুমি? আমি তোমার কাছে যাইতেছিলাম। আরে বড় ভাই, বড় ভাই, আপনার কথা ভাইবা আপনার ভাইরা আমি ছাইড়া দিছি, না হয় আমি এখনই ওরে জেলের ভাত খাওয়াইতাম। এই জন্যই তো আমি তোমার কাছে আইলাম রে ভাই। ভেতরটা আমার প্রতিশোধের আগুনে টকবক করতেছে। শুধু আপনার ইজ্জতের কথা ভাইবে আমি আজকে কুল রয়ে গেছি। আর একটা কথা বলেন তো ভাই, আপনার কোন দিক দিয়ে কম আছে? আর সমস্যা তো আপনার না, আপনার বউয়ের। আপনার একটা বিয়া করেন, ছেলে ছেলে কইরা তো জনম পার করে দিতেছেন। আপনার বংশের বাতি জ্বালাই তৈব না? কাল আমার সাথে চলেন, একটা জায়গা নিয়ে যাবো, খুব সুন্দর একটা মেয়ে আছে। তো মেয়ের মা বাবা একটু গরিব, ভালো ঘর পাইলে কিন্তু বিয়া দিয়ে দিব। আপনার চত্র এলাকায় আর ভালো ঘর কই পাইব মানুষ? না রে ভাই, এই সমস্ত কথা তো মুখে আনন্দ যাব না, বাড়ির মধ্যে কেলেঙ্কারি শুরু হয়ে যাব। আর ওই যে আমাকে পাগলটা ছোটটা, হ্যাঁ, তো এই সমস্ত কথা শুনলে আমার মাইরি হেলাইব। এত বড় বউ বলতো অজ্ঞা। সব দোষ তো দেখি আপনার। আপনার চোখ বুঝা ওদের রঙ্গলীলা সহ্য করেন কেমনে? ওইসব বউটো বাদ দিয়া কাল আমার সাথে চলেন, যদি পাত্রী পছন্দ হয় কালে আপনার বিয়া করে নিয়ে আসবো। খো কি মাই এতই সুন্দর? সুন্দর মানে কেবল চলেন, তারপরে দেখবেন। আর কালকে আরেকটা ব্যবস্থা করেন, ওই আপনার পাগল ভাইটা আছে না, ওরা আলাদা করার ব্যবস্থা করেন, তাতে লেটা চুকে যাবে। যাই হোক, তোমার আমি যে কথাটা কইতাছিলাম, তুমি ওই আমার ফকিনীর বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বড় ভাইরে কুবুদ্ধি দেস যাতে সারা জায়গা বিয়ে করে তোর আজকে খবরদার খবরদার স্যার, পলাশ স্যার, বহুত করছো। থাম থাম, তোর কলা দলিকে ভাইজান, তুমি ফকিনীর বাচ্চার কথা শুই না তুমি আরেকটা বিয়ে করবা? ভাইজান তুমি করো না ভাইজান, বড় বড় মনে কষ্ট দিও না, বড় বড় বাড়ির থেকে বাইর করে দিও না, লাগলে তুমি আমারে বাইর করে দাও। আরে ও তো তোমার কুবুদ্ধি দিতেছে, তুমি কিছু বুঝতেছো না। ও কুপুর দিতে না কি দেয় আমি বুঝছি। নাজিমুদ্দিন, তুমি আমার দিকে চাইয়া আজকের মতো ক্ষমা করো। এরপর ভবিষ্যতে যদি তোমার গায়ে কেউ হাত তোলে না, তুমি তোমার মতো করে ব্যবস্থা নিবা। তুমি এখন যাও, কাইলে আমি তোমার লাগে দেখা করতেছি, যাও। আর তোরটাও আমি দেখতেছি, তুই রাস্তাঘাটে পথে ঘাটে যাত্রার লোকে মারামারি করবি, আর এগুলো আমার সহ্য করলাম, তুই যাত্রা ফাত্রা করে বেরাবি। তুই কর, তোর মতো করে কর, তোর আমি কালকে আলাদা করে দিব, তারপর তুই কি করবি করিস। ভাইজান ভাইজান হ্যাঁ থাম। কেমনটা লাগে আমি ভাইজানটা কেমনে বুঝাই? বাবির ছাড়া তো আমি থাকতে পারবো না, বাড়ির থেকে বাইর করে দিলে তো ওমা মাধব সাহেব, বাপের সম্পত্তি দোনোজনই সমান ওয়ারিশ। আপনি তো নিজেই সব ভাগ করে দিলেন, আর ভাগ করে বুঝতে নিতে কন। আর ওমর, তোর বড় ভাবি তার বাপের বাড়িতে খবর দে, বাপ বাড়ি আইতে ক, আমি আই দিয়ে আরো তালাক দিব। ভাইজান, আমার কোনো সয় সম্পত্তি লাগবে না, আপনি সব সয় সম্পত্তি লয়ে যান, আমার খালি বড় বড় দরকার। বড় বড় ছাড়া আমি থাকতে পারবো না, লাগলে আমি এই বাড়ির থেকে বাইরে যাবো, তাও সে বাইরে যাবো না। আর সে যদি এই বাড়ির থেকে বাইরে যায় তাইলে আমি কোবায়া সব করে না মাইরে ফেলাম। এই, অনেক সহ্য করছি, অনেক খেলা দেখাইছ, সীমা লঙ্ঘন করে ফেলাইছ। তুই কারে ভাইজান কি শুরু করছেন? এভাবে মাইরা তো মানুষটাকে অসুস্থ বানিয়ে ফেলবেন, এমনিতেই তো অসুস্থ হয়ে আছে। আর যদি মারারি হয় তাহলে আপনার বউরে মারেন, সব নষ্টের মূল তো সে। এই আমাকে ডাইকে আনছো কেন? আমার এই ডাইকে আনছো কেন? আমারও যদি ডাইকেই আনো, আবার আমার সামনে দুই ভাই মারামারি শুরু করে দিছ, কাহিনীটা কি? হ্যাঁ ভাবি, তোর সামনে ভাইজান আমার এইভাবে মারলো, আর তুমি কিছুই করলে না। ঠিক আছে, আমি এই বাড়ির থেকে বাইরে যেতেছি। বাবা, আমিও তোমার সাথে যাব। চল মা। ওমর, জি ভাইজান, কানে গেছে কথা? যা খবর দে। নাজিমুদ্দিন, তোমার লাগে পরে কথা কমে যাও। oh
ভাই বাড়ি চলেন। না আমি যাবো না। ভাই রাগ করে থাকেন না ভাই। বললাম তো আমি বাড়িতে যাবো না। ভাই বাড়ির সবাই আপনার জন্য চিন্তা করতেছে। আম্মা বাড়িতে যাবা? হ্যাঁ ওমর, তোমার ভাইজানরে কই পাইলা? ভাবি ভাইরে রাস্তার পাশে গাছের নিচে বসে আছে, আসতে চাইতেছিল না, আমি জোর করে নিয়ে আসলাম। গা তো জ্বরে ফুইরা যেতেছে ভাই, যাও না একটা ডাক্তার নিয়ে আসো না। আচ্ছা আচ্ছা ভাবি আমি যাই। আমার মায়েরা নিয়ে কেন বাড়ি থেকে চলে গেলাম? আমি আমার মায়ের সাথে থাকতে পারি তো? আর কখনো এমন করো না। ভাবি তুমি এই জায়গায় গলায় ফাঁস দিতে হইছো? আমারে একা রাইখা তুমি মরতে পারবা? তুই যাই দেখা, তুই এই নাইছিস কেন? আমার কি শান্তি মতো একটু মরতেও দিবি না তুই? সব ভুলে গেছো ভাবি না? আম্মা মইরা যাওয়ার আগে তোমার হাতে কিন্তু আমার হাতটা তুলে দিছিল। তোমার কি কইছিল তোমার মনে নাই? তোমার কইছে না যে আমার পাগল পোলাটারে দেখে রাখিস? এই তার নমুনা। তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে কি সব সমাধান হয়ে যাবে? আমি তোমার অনেক ভালোবাসি, অনেক। তোমার ছাড়া তো আমি থাকতে পারবো ভাবি। তোমার মনে পড়ে সেই ছোটবেলায় মা ছেলে শাস্তা? আমি তো তোমারে খালি ভাবি না, আমি তোমার মায়ের চোখে দেখি। পেটের সন্তান হইলেই সে মা হইতে পারে না। জানো ভাবি, দুনিয়াতে একটা সন্তানের সবচেয়ে বড় সম্পদ কি? তার বাবা মা। আরে আমার তো বাপ মা কেউ নাই। আমি তো সে ছোটবেলায় মা মেরে যাওয়ার পর তোমারে মাঝে নাইছি, আর তুমি আমার এইভাবে ফেলাইতে চলে যাবা? একটা ছেলে তার মারে ভালোবাসতে পারে না, এটা কি অন্যায়? একটা ছেলে তার মার ছাড়া থাকতে পারবে না, এটা অন্যায়? এইটাই অন্যায়। তুই দেখস না আমার যে পবিত্র ভালোবাসা, যেমন শিশু একটা শিশুর সাথে মায়ের যে পবিত্র ভালোবাসা, তোর সাথে আমি ঠিক সেই পবিত্র ভালোবাসা। কিন্তু লোকে লোকে তো আমার অপবাদ দিছে রে। লোকে আমাকে কলঙ্কিনী বানাইছে। লোকে বলে আমি নোংরা। তোর আমার ভালোবাসার কোনো মূল্য নাই রে। কেউ বুঝবো না আমার ভালোবাসা। মা যখন তোর আমার হাতে তুলে দিল, সেদিন থেকে আমি ভাইবা নিছি তুই আমার সন্তান। তোর একটু আঘাত লাগতে দেয় না কোনোদিন। আদর যত্নে ধরে বড় করছি।
এতটুকু বয়স থেকে তোর আমি লালন পালন করে এত বড় করছি, এখন আমার স্বামী আমারে ভুল বুঝে আমারে কলঙ্কিনী কয়, লোকে যে আমাকে বাঞ্জা কয়। আমি কি আসলে বাঞ্জা? আমি তো বাঞ্জা না রে। তোর ভালোবাসায় কমতে দেখা জীবনে একটা সন্তান পর্যন্ত আমি নেই নাই, এটা তোর ভাই নিজে জানে। কিন্তু জানি না ওই লোকটাও আমারে ভুল বুঝলো। আমি এখন কি করম ক? আমি কার সামনে এই মুখটা দেখাবো? কার সামনে দেখাবো? এই জন্য চিন্তা করছি আমার বাসনের কোনো অধিকার নাই। হেলিকা রাইতের অন্ধকারে নাইছি, মইরা যাবো, সব শেষ। কোনো কলঙ্ক নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ভাবি ভাবি তুমি আমার মাফ করে দাও। আমি গ্রামের লোকের কথায় তোমার ভুল বুঝতে, তুমি তোমার দেহকে নিজের সন্তানের মতো দেখো, আমি বুঝতে পারি না ভাবি। তোমার কাছে মুখ দেখাতে আমার লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে নিজের উপরে। আমি তোমার কি না কি অপমান করছি, কত কথা কইছি তোমার ভাবি। তোমার দেওয়ারের সাথে তোমার এত পবিত্র সম্পর্ক নিয়ে আমি এত নোংরা কথা বলছি, গ্রামের মানুষের কথা শুই না আমি তোমারে এত অপমান করছি ভাবি। ভাবি তোমার মনটা নোংরা না, নোংরা আমগো মন মানসিকতা। ভাবি তুমি আমার মাফ করে দাও, আমি তো তোমার ছোট বোনের মতো ভাবি। ভাবি তুমি আমার মাফ করে দাও, ভাবি মাফ করে দাও। তাহলে তোমার নিজের ছোট বোনের মতো দেখছি রে, ছোটরা অন্যায় করতেই পারে। বউ, জাবেদ ভাই আমার, আমি না জানি না বুঝা যাচাই জাস্টিফাই না কইরা মানুষের কথায় তবে এত সুন্দর কত পবিত্র সম্পর্ক আমি বলবো আমি অনেক অন্যায় অবিচার করছি, অত্যাচার করছি তবু করে আমি ক্ষমার অযোগ্য রে ভাই, আমি পাপিষ্ঠ। তবু মা সন্তানের সম্পর্ক, অথচ সমাজের কিছু কুৎসিত মনের মানুষ আমার কাছে ইনেয়া বিনেয়া দিনের পর দিন তব সম্বন্ধে এই সুন্দর সম্পর্কটারে নোংরাভাবে উপস্থাপন করছে। শেষ পর্যন্ত আমি নিজেরা কন্ট্রোল করতে না পাইরা তব উপরে অনেক অন্যায় করছি ভাই, অনেক অবিচার করছি। বউ, আমি জানি আমি ক্ষমা পাওয়ার অযোগ্য অপরাধ করছি, তারপর আমি স্বামী তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমার ক্ষমা করে দাও ভাই রে। মা বাবা মারা যাওয়ার পর এই পৃথিবীতে তুই ছাড়া তো আমার আর কেউ নাই রে। আমার 7 রাজার দল তো তুই। আরে বড় ভাই যদি বাপের সমান হয় তাহলে বড় ভাবি তো মায়ের সমানই হয়। অথচ সমাজের মানুষগুলি কত নোংরা, কত কুৎসিত। তোরা কুৎসিত না, কুৎসিত ওরা। আমি তো জানাই সমাজের প্রতি, মানুষের প্রতি, মানসিকতার প্রতি। লোকে যা বলে বলুক, তবে এই পবিত্র পাগলামিটা আমি আজীবন দেখতে চাই।
ফেরম বসছে আপনার না, একেবারে ফুটা কইরা দিমু, একেবারে এই দিক দিয়ে ঢুইকে ওই দিক দিয়ে বাইরে যাইব কই দিলাম। মন খারাপ জানছে তো কথা শুনা ফকিন্নির পুত, আমার টাকা লাগবো, কালকের ভিতরে টাকা দিবি। যা আজকে কিভাবে চিনিস সেটা বল, না হয় গুলি করে দিবি। উপায় নাই উপায় নাই রে, উপায় নাই একের আরে এইটাই তো আমাদের জীবন। কিছুদিন পলায়ে থাকবি, কিছুদিন রাজত্ব করবি, তারপরে আবার পলায়ে থাকবি, আবার রাজত্ব করবি। গুন্ডা ঝামেলা হয়ে গেছে। ওই যে হারামজাদা আনিসা মজা করে রয়েছে গুলোর উপর। আমার কি খালার দেওয়ার লাগিয়া ওই রাজের সেট করতে শামসু কে? যে পোলাটা আমার মধ্যে মাল ঠেকাইলো তার তুমি শুনো। নাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহ। আরে ভাই চিল, কিসের চিল আর বিল? আরে কয়েকটা ছিল। খুনি কোথাকার, কিসের বেবি? আমাদের বাচ্চাটা আর কোনোদিনও পৃথিবীর মুখ দেখতে পারবে না। আমার কেন যেন মনে হচ্ছে আপনি সিনেমা বা নাটকে অভিনয় করেন, আই মিন নায়িকা টাইকা এরকম কিছু একটা হবে। আপনি অনেক বদলাই গেছেন, বিনা দোষে আমার অনেকগুলা কথা শোনাই দিলেন। আমি মরে গেলে তুমি অনেক খুশি হবা, ঠিক না বৌমা? আমি কয় টাকার ওষুধ খাই, এটুক দিতেই তোমাকে অসুবিধা হয়? এত সুন্দর রিল বানান আপনি, আপনার রিল দেখতে দেখতে তো আমার মোবাইলের এমবি শেষ হয়ে যাচ্ছে। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, এগুলা সব মিথ্যা ভুয়া প্রমাণ। পরপুরুষের সাথে যে বউ থাকে সেই বউ তো স্বামীর জন্য হারাম। আপনারা কোন আমি এখন কি করতে পারি? কান্দিস না রে মা, কপালে যা আছে তাই হবে। বালার ওষুধ কিনতে কিনতে ফুতুর হয়ে গেলাম, বুড়ি মরেও না। গুন্ডা গুন্ডা জামাই, গুন্ডা গুন্ডা জামাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই উপায় নাই রে, উপায় নাই একের উপর আর এক